গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। হ্যালো বন্ধুরা, সকাল সকাল বেরিয়ে পড়লাম একটা নতুন জার্নিতে। বন্ধুরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো থাম্বনেল দেখে আমরা কোথায় যাচ্ছি। সো বেসিক্যালি তোমরা বাই রোড ধরেও যেতে পারো, বাট আমরা ট্রেনে করেই গেছিলাম। মেদিনীপুর লোকাল বা খড়গপুর ধরলেই যাওয়া যাবে। টিকিট ভাড়া মাত্র মাথাপিছু 20 টাকা। দীর্ঘ 70 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম খিরাই। বন্ধুরা, এত ইউটিউবে ভিডিও দেখেছিলাম, বাট এতটা পরিমাণ ভিড় হবে ভাবতেই পারিনি। তোমরাই দেখো কত ভিড় হয়েছে। এই হচ্ছে খিরাই স্টেশন, আর এর পাশ ধরেই চলে যেতে হবে। দেখা যাক খিরাইয়ের মেন যেটা স্পট, সেখানে কি পরিস্থিতি হবে। বন্ধুরা, ভীষণই এক্সাইটেড। আর আমি এই প্রথম খিরাই যাচ্ছি, একটা নতুন এক্সপিরিয়েন্স। কিছুটা যাবার পর তোমরা দেখতেই পাচ্ছ এরকম গাড়ি রয়েছে যেটা মেন স্পট পর্যন্ত নিয়ে যাবে, আর ভাড়া পার হেড 20 টাকা। বাট আমরা সবাই মিলে ডিসাইড করলাম গাড়ি করে যাব না, এইটুকু রাস্তা হেঁটেই চলে যাব, প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে। মাটির রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল, বাট এখানে রাস্তার কাজ চলছিল। প্রথম 10 মিনিট হাঁটতে তো বেশ ভালোই লাগছিল বন্ধুরা। সেই পরিমাণ ধুলোবালি মেখে অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বন্ধুরা। তখন ভাবছি কেন গাড়ি করে এলাম না সেদিন। এত পরিমাণ গরম পড়েছিল, একেবারে নাজেহাল অবস্থা। সো ফাইনালি এতক্ষণ হাঁটার পর এন্টার করছি। আমরা যে সময়টা এসেছি দেখতে পাচ্ছ মেলা বসেছে। যেহেতু আমরা অকেশনাল পারপাসে এসেছি, ভিড়টা তাই মারাত্মক হয়েছে। এখানে খাবারের কোনো প্রবলেম হবে না। দেখতেই পাচ্ছ প্রচুর খাবারের স্টল রয়েছে। আশা করি তোমাদের প্রবলেম হবে না। যতদিন ফুল থাকবে ততদিন এখানে মেলাও চলবে। আর এখানে ফুলের হেয়ার ব্যান্ড দেখতে পাচ্ছ, ফুল দিয়ে এরকম হেয়ার ব্যান্ড তৈরি করে দিচ্ছে, তাই আমরাও পরে নিলাম। কেমন লাগছে বন্ধুরা? বাচ্চাদের অ্যাক্টিভিটিসও রয়েছে, দেখতেই পাচ্ছ। যত এগিয়ে যাচ্ছি তত এক্সাইটমেন্ট আরও বেড়ে যাচ্ছে বন্ধুরা। কখন ফুল দেখতে পাবো, যার জন্য এতটা পথ এসেছি। আর এই হচ্ছে কংসাবতী নদী। বন্যার কারণে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই ফুল চাষ হতেও দেরি হয়েছিল। সো ফাইনালি বন্ধুরা, ফুলের বাগানে বন্ধুরা শুধু দেখো এত পরিমাণ ফুল ফুটেছে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও, যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল। আর যারা ফুল ভালোবাসো তারা একবার হলেও এখানে আসতে পারো। আর দেখো কত সবজি চাষও হয়েছে। শীতকাল মানেই ঘোরা বেড়ানো একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই ভালোবাসা। তাই চাইলেও ঘরে বসে থাকা যায় না। আর যদি তোমরা প্রকৃতিকে ভালোবাসো তাহলে একবার হলেও এখানে আসতে পারো। বন্যার কারণে এখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই ফুল চাষ হতেও দেরি হয়েছে। তাই তোমরা চাইলেও এখনও আসতে পারো। ফেব্রুয়ারির লাস্ট আর মার্চের শুরুতে ফুল থাকবে। আশা করি বন্ধুরা তোমরা যারা চাইছো যেতে আসতে পারো। আশা করি ফুল দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়েছিল। টাটা।